প্রিয় মানুষটা যখন পাশে থাকে তখন মনে হয় 7 সমুদ্র পার করতে পারবো। হ্যালো এভরিওয়ান, চন্দ্রা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো, আমরা আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা তালসারিতে গিয়েছিলাম। তো সেখান থেকে চলে আসার পরে এখন যাচ্ছি, দেখো চেঞ্জ করে নিয়েছি, আর এখন যাচ্ছি আমরা মোহনায়। তো মোহনার ওখানে গিয়ে যদি স্নান করতে পারি তো ভালো, না হলে আমরা উদয়পুর যাব। তো তারপরে দেখো আমরা চলে এসেছি মোহনাতে বলতে বলতে, আর এখানে দেখো কত মাছের বাজার বসেছে। তো অনেক রকম মাছ ছিল এই জায়গায়। তো তারপরে আমরা যেহেতু একটু সমুদ্রের ধারে যেতে চাই, তো তার জন্য আমরা সবাই সমুদ্রের ধারের দিকে এগোচ্ছি। আর মানে এই জায়গাটা না ভীষণ মাছের গন্ধ ছিল, যেহেতু মাছ ছিল, অনেক রকম মাছ এখানে বসে। আর এই দেখো আমরা মোহনায় চলে এসেছিলাম। মোহনা এসে আমার ভীষণ ভয় লাগছিল যে কি বড় বড় ঢেউ। আর যেহেতু আমরা আগে কোনো দিন দেখিনি, তো দেখলেই ভয় লাগবে। আর এই দিকটা না একটু অন্য রকম, মানে দুই সাইডে দুই রকম, এদিক থেকেও একটা ঢেউ আসছে, ওই দিক থেকেও একটা ঢেউ আসছে। তো তারপরে দেখো আমরা এখানটায় চলে এসেছি। আর আসার পরে দেখো ওই যে দূরে সবাই ওখানে স্নান করছিল, তো আমরাও স্নান করব বলে এখানে দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তো দেখো কত লোক রয়েছে এখানে। আর এখন কিন্তু সমুদ্রে নামতে দিচ্ছে না, যেহেতু রেমাল এখন মানে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে। আর রেমালের ঝড় নাকি আসার কথা, জানি না কতটা কি হবে। আর এইদিকে কিন্তু অতটা ঝড় বৃষ্টি সেরকম নেই, মানে বৃষ্টি আছে, ঝড় নেই। তো দেখো কত লোকজন আছে এখানে, অনেক লোকজনই আছে, সবাই স্নান করছে, কেউ বসে আছে, কেউ ছবি তুলছে। আর আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগছিল যে বড় বড় ঢেউ কোনোদিন যেহেতু আমি দেখিনি। আর ও যখন ভিডিও করছে জলের দিকে চলে যাচ্ছিলো, আর আমি দেখো ওকে বকছি যেদিকে আসো, কি করছো তুমি। আর তারপরে এই দিকটা একটু ঘুরে ঘুরে দেখছিল। আর এই দেখো জলটা প্রায় কাছের দিকে চলে আসছিল আমাদের। তো তারপর এখানে দেখো এত ঢেউ, দেখলে বিশ্বাস করা যাবে না যে এত বড় বড় ঢেউ। এত আমার ভয় লাগছিল কি বলবো, ভীষণ পরিমাণে ভয় লাগছিল। আর যেহেতু ওই যে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, ওই জন্য আরও বেশি ভয় লাগছিল। তো তারপরে একটু ঘোরাঘুরি করছিলাম, আমরা ছবি তুলছিলাম, আর বেশ ভালোই লাগছিল। জলটা যখন পায়ের ওপরে আসছিল না, তখন একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। জায়গায় দাঁড়িয়ে আছি, জল আসছে আবার জল চলে যাচ্ছে, বেশ সুন্দর লাগছিল আর ভালোই লাগছিল। তারপরে দুইজনে একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর কি বলো তো, এই জায়গাটা না খুব ভালো লাগছিল আমার, ভয় লাগছিল কিন্তু একটু ভালো লাগছিল। তারপরে দেখো আমরা দুজন হাঁটছিলাম, ভিডিও করছিলাম। আর তারপরে এখান থেকে দেখো জল চলে এসেছিল, আবার জলটা দেখো চলেও যাচ্ছে, বেশ ভালো লাগছিলো। একটা আলাদাই একটা অনুভূতি, যদি যার সাথে হয় সেই বোঝে, সামনাসামনি না হলে বোঝাই যাবে না। আর আমার খুব ভয় লাগছিল বলে ওকে নিয়ে আমি চলে এসেছিলাম উপরের সাইডে। আর আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল। আর দেখো কত বড় বড় ঢেউ আসছিল, এগুলো দেখেই তো আমার ভীষণ পরিমাণে ভয় লাগছিল। কিন্তু মোহনাতে গিয়ে একটা জিনিস কি বলতো, দারুণ লেগেছিল। আমার ভয় লাগছিল কিন্তু সমুদ্রের ঢেউগুলো যা দারুণ লাগছিল না, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা একটু হেঁটে হেঁটে দুজনা ঘুরছিলাম, একটু ছবি তুলছিলাম। আর ওই দেখো ওখানে দুজন স্নান করছিল। আর দেখো কত বড় বড় ঢেউ আসছে, তবু ওরাও উঠছিল না, ওখানেই বসে আছে। আর কি বলো তো, ভীষণ ভালো লেগেছিল জায়গাটা, একটা অন্য রকম একটা আলাদাই অনুভূতি। তো যাই হোক, আমরা দেখো ঘুরছি আর এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলছি, তবুও দেখো ভয় লাগছে। আর দেখো আকাশের রং কেমন হয়ে গেছে, সাথে সাথে প্রায় মেঘ হয়ে গেছে, ভীষণ পরিমাণে মেঘ করেছে। আর 1-2 ফোঁটা তো বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখেছো মেঘের কি অবস্থা। তো তারপরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর আমরা একটু উপরের সাইডে এসে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তারপরে বৃষ্টি কমে যাওয়ার পর আবার এসেছিলাম। আর এখানে দেখো বরমশাই নাম লিখছে আমাদের দুজনে। তো নাম লিখতে লিখতে নামটা কেটেও ফেলেছে, তো আবার দেখো নাম লিখছে। তো
তো নাম লিখছিল, মানে নাম বলতে প্রথমের যে ওয়ার্ডগুলো আমাদের সেই ওয়ার্ডই লিখছিল, আর জল এসে সব ধুয়ে যাচ্ছিলো, কিন্তু না, সেই ওই অবধি আর জল আসেনি। তো তারপরে একটু ঘোরাঘুরি করার পরে আমরা এখানে মাছ দেখতে এসেছিলাম, যে কত রকমের কী মাছ আছে তার জন্য এসেছিলাম। তো এখানে অনেক রকম মাছ ছিল, সব মাছের তো আমি নামও জানি না, অনেক রকম মাছ ছিল, অনেক রকম চিংড়ি, পমফ্রেট, তোমার ভেটকি, ইলিশ, আরও অনেক রকম মাছ ছিল। আর তারপরে এইদিকে আমরা ওখান থেকে চলে আসার পরে এই যে একটা এখানে পার্ক আছে, ওল্ড দীঘায় যে পার্ক বলতে যেখানে আই লাভ দীঘা লেখা ছিল ওখানটায়, মানে জানি না কি পার্কের নাম। তো এইখানটায় দেখো মানে ঢেউগুলো এত বড় বড় আসছিল না, দারুণ লাগছিল দেখতে। এসে যখন ওই যে নিচে যেগুলো বসার যেসব আছে ওইগুলো এসে যখন ধাক্কা লাগছিল না, জলটা বেশ অন্য রকম একটা হয়ে আসছিল, অনেকটা দেখো উঁচু হয়ে যাচ্ছিল, একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, আর বেশ ভালোই লাগছিল কাছে, মানে একদম নিজের কাছে বসে এরকম দেখা। তো বসে তো না, দাঁড়িয়ে একদম কাছে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে থেকে এত সুন্দর সমুদ্রে দেখা, নামতে পারবো না তবুও তো দেখছি। আর ওখানে আমাদের মোহনাতে পুলিশে ওখানে যেতে দিচ্ছে না, মানে যেতে দিচ্ছিল না পরে, ওই জন্য আর আমরা স্নান করতে পারিনি। তো দেখো এদিকে আমরা ঘুরছিলাম, আর তারপর আমরা স্নান করতেও যাব, উদয়পুর যাব স্নান করতে। তো দেখো কত উঁচু উঁচু ঢেউ আসছিল, যদি কাছে থেকে না দেখো না বুঝতেই পারবে না। তো ফার্স্টে এসে আমরা ওই যে জলের ওখানে গিয়েছিলাম, আর তারপরে দেখো এই পার্কটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ অনেক সুন্দর বসার জায়গা ছিল, একটু পার্ক টাইপের করা ছিল। আর এইদিকে সমুদ্রের ঢেউগুলো দেখেছো, দারুণ, মানে ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর এই দিকটাটা না সমুদ্রের এটা মানে কাছে, একদম কাছে, ওই জন্য এতটা ঢেউ আসছিল। আর দেখো কেমন পরিমাণে আসছে, দেখে যে কী পরিমাণে ভয় লাগছিল। আর এই যে একটা এখান থেকে যে পাঁচিল টাইপের দেওয়া, বাইরে তো আর মানে ওই দিক থেকে যাওয়া যাবে না, আর জল এই সাইডেও চলে আসছিলো, ওটা মানে উল্টিয়ে ওই সাইড থেকে জল চলে আসছিলো। আর জায়গাটা দেখো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, জলগুলো যখন এসে ওই যে উপরের ওইগুলোই উঠছে, বেশ দারুণ লাগছিল দেখতে। আর তারপরে আমরা ওইদিকে একটু পার্কে ঘোরাঘুরি করবো বলে আমরা চলে আসছিলাম। তো দেখো কত বড় বড় ঢেউ, মানে রেখে আসতে ইচ্ছা হচ্ছে না, যে না চলে যাবো এরকম, মানে ভালো লাগছিল দেখতে। দেখো কত উঁচু উঁচু ঢেউ আসছিলো, আমি তো ওখানে দাঁড়িয়েই আছি, ক্যামেরা অন করে দাঁড়িয়েই আছি, বেশ ভালো লাগছিল দেখতে। আর কবে কোন দিন দেখতে পাবো তার তো ঠিক নেই, আর যাওয়া কবে হবে তাও ঠিক নেই, তার জন্য ভাবছি যে দাঁড়িয়ে আছি, একটু দাঁড়িয়ে থাকি। তো তোমরা হয়তো ভাবছো যে সাউন্ডটাও একটু অন্যরকম আসছে, একটু অন্য কোয়ালিটি। আর এখানে আসলে না সবার মন ভালো হয়ে যাবে, আমার তো মন ভালো হয়ে যাবে, মানে এই সমুদ্রের দিকে তাকিয়েই ছিলাম কতক্ষণ জানো না, দেখে মানে বেশ ভালোই লাগছিল। আর তারপরে আমরা এই পার্কটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর বাইরের দিকে যাব বলে বেরোনোর রাস্তা খুঁজছিলাম, মানে গেট খুঁজছিলাম। তো ভিডিওটা একটু ম্যানেজ করে নিও, কারণ আমার মাইকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ভিডিও ভয়েস ঠিকঠাক করে করতে পারছি না, তো একটু ম্যানেজ করে নিও তোমরা। তো এখানে দেখো যে দাবার যে গুটিগুলো আছে সেইগুলো দাবা ঘরও আছে, মানে কোট আছে দাবার। আর এই সাইডে তারপরে এখান থেকে আমরা বেরোবো, তার জন্য সেই দিকে আমরা যাচ্ছি। তো যেহেতু মানে টোটো বলা আছে, টোটো এসে দাঁড়িয়েও আছে, ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো স্নানটাও হলো না, তো এবার ভাবছিলাম একটু স্নান করব, তো যাই হোক নামতে দিচ্ছে না, তো স্নান আর কী করে করব। তো এখানটা বেশ ভালো লাগছিল থাকতে। তো আবার একটু এদিকে ঘুরতে ঘুরতে আবার দেখো ঘুরে চলে এসেছি সেই সমুদ্রের ধারে, মানে বাইরে যাব তো ঘুরেই যাচ্ছি, আমরা ঘুরেই যাচ্ছি।
আর তারপরে যে আই লাভ দীঘা যেখানে লেখা ছিল সেইখানে গিয়েছিলাম, কারণ দীঘা এসে এটার সামনে যদি ছবি না উঠি তাহলে আর কি মানে কেমন হয়। তো যাই হোক, তারপরে দেখো এখান থেকে আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম। আর দেখো কি মেঘ করেছে, আকাশে ভীষণ পরিমাণে মেঘ হয়েছে। আর দেখো সমুদ্রের ধারে কেমন লাগছে দেখতে, ঢেউগুলো যখন আস্তে আস্তে এসে পড়ছে না, তখন একটা অন্য রকমই লাগছে দেখতে। দেখো, আর মেঘ করেছে ভালোই, ভীষণ পরিমাণে মেঘ করেছে। আর এখন আমরা হোটেলে যাব, হোটেলের দিকে রওনা দিচ্ছি। ওই জন্য দেখো বাইরের দিকে মানে চলে এসেছি। আর মানে টোটোওয়ালা বারবার ফোন করছে যে চলে আসো চলে আসো। তো তারপরে আমরা চলে এসেছিলাম। আর আসার পরে এখানটা বেশ একটা অন্য রকম, বেশ ভালো লাগছিল। আর আমার দেখেছো চোখ মুখের অবস্থা কী বলতো, এখানে ঘুম হয়নি, মানে যেহেতু আমরা আগের দিন এসেছিলাম, পিসির বাড়ি ছিলাম, তো ঘুম হয়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।